নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় আপনাদের বরাবরের মতো স্বাগত জানাই। আজ আমি খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, যেটি চা তৈরির আগেই কিন্তু হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে, সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বাইরেটা মুচমুচে আর ভেতরটা বেশ কেকের মতো সফট। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এজন্য আমি একটা ডিম আর 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কাপ অনুযায়ীও দিতে পারেন। প্রথমে বড় একটা বাটির মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে 1 বাটি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটা মেল্ট হতে একটু টাইম লাগে। চিনি আর ডিমটাকে আমি ভালো করে এইভাবে গুলে নেব। দেখুন, খুব সুন্দর একটা ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ময়দা। ময়দাটা দিয়েও আমি ভালো করে মেলাবো। তার আগে আমি দিয়ে দেবো 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট, দিয়ে দেবো হাফ চামচ নুন, আর হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডার না দিয়ে বেকিং সোডাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে 1 চিমটি বেকিং সোডা দেবেন। 1 চামচ সাদা তেলও দিয়ে দেবো সাথে। এবারে ভালো করে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, কিন্তু একটু শক্ত শক্ত হবে। আস্তে আস্তে মাখতে মাখতে কিন্তু এইভাবে নরম হয়ে যাবে। মাখানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। দেখুন, পুরো আঠা আঠা হয়ে গেছে। মাখাতে মাখাতে হাতের সাথে লেগে আসছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, এরকমই হবে। এবারে হাতে আমি কিছুটা সাদা তেল মাখিয়ে নিলাম। সাদা তেল মাখিয়ে নিয়ে একই সাইজ করার জন্য চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। এরকম দেখুন গোল গোল করে নিতে হবে। আর এক সাইডে কিন্তু আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা কিন্তু খুব গরম করার দরকার নেই, একটু উষ্ণ গরম হলেই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটা একটা করে এরকম বলের আকারে করে আমি দিয়ে দেবো। ছোট ছোট দিলেও এগুলো কিন্তু আকারে আরো বড় হয়ে যাবে। দেখুন, হাতের তালুর সাহায্যে আমি এরকম গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা করেও দিতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিতেই পারেন। খুবই টেস্টি একটা রেসিপি বন্ধুরা। কেমন হলো ভিডিও শেষে কমেন্টস বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখুন, উল্টে পাল্টে এরকম তৈরি করে নিচ্ছি। কি সুন্দর ফেটে গেছে, দেখতে বেশ ফুলের মতো লাগছে। ভেতরটা কিন্তু কেকের মতোই লাগে খেতে। আপনি চট করে বুঝতে পারবেন না এটা কেক বা অন্য কিছু। গরম গরম পরিবেশন করুন চায়ের সাথে, দুর্দান্ত লাগবে। বা অতিথি এলেও চটজলদি এরকম বানিয়ে দিতে পারেন। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জ টাইপের, আর বাইরেটা মুচমুচে। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য। নমস্কার।